বন্ধুরা সবাই বলে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড যেদিকে থাকবে আপনাকে সেই দিকেই ট্রেড নেওয়া উচিত। কিন্তু আজকে আমি ঠিক অপোজিট কিছু একটা করতে গিয়ে তার পরিণতি কি হলো, চলুন আমার লাইভ ট্রেডিং ভিডিওতে দেখে নিন। বন্ধুরা মার্কেট ওপেন হয়ে গেছে। মার্কেট ওপেন হয়েছে 24,550-এর আশেপাশে। কালকের ক্লোজিং থেকে প্রায় আজকে 100 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে। তো এইসব লেভেলে মার্কেট ওপেনিং হয়েছে। এখন দেখার বিষয় এইখানে মার্কেট কি করে। কালকের যে এইখানে যে সাপোর্ট লেভেলগুলি ছিল এই 2-3 দিন ধরে, আজকে কিন্তু তার নিচে ওপেনিং দিয়েছে। তো দেখার বিষয় এইখানে এসে মার্কেট কি করছে। আজকে আমি যা প্যাটার্ন দেখতে পাচ্ছি, আমি আজকে এইখান থেকে বুলিশ ট্রেড আমার যতদূর আমি ট্রেড প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই উপরে তো যেতে পারে, কিন্তু উপর থেকে একটি ট্র্যাপ বানিয়ে নিচে আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমি আজকে প্ল্যান করতে চলেছি, দেখি তবুও ক্যান্ডেল প্যাটার্নের উপর আমার ডিপেন্ড করবে। যদি মার্কেট এখান থেকে ধীরে ধীরে উপরে যায় এবং এইখান থেকে যদি রিজেকশন নিয়ে নিচে আসার চেষ্টা করে, তাহলে আমি এইখানে একটি বিয়ারিশ ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো দেখি বন্ধুরা মার্কেট কিভাবে রিয়াক্ট করছে তার উপরে ডিপেন্ড করে আমার কোনো সেটআপ তৈরি হচ্ছে কিনা। যদি আমি কোনো ট্রেড নিয়ে থাকি তাহলে আপডেট করছি। বন্ধুরা টাইম হচ্ছে এখন 9টা 23। মার্কেট এখান থেকে একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো আমি এইখানে উপরে ট্রেড নেব না এই মুহূর্তে, আমি দেখব এইখানে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। তো মার্কেট যদি এখান থেকে উপরে চলে যায়, আমি আজকের জন্য ট্রেড করব না, কেননা এখানে যখন তখন ফল করে নিচে ট্র্যাপ বানিয়ে চলে আসতে পারে। তো আমি আজকে চেষ্টা করব, যদি এইখানে টাইম স্পেন্ড করে কোনো একটি এম প্যাটার্ন টাইপের বানিয়ে যদি নিচে যাওয়ার চেষ্টা করে, আমি এই ট্রেডটা নেওয়ার চেষ্টা করব। আর যদি এরকম প্যাটার্ন তৈরি না হয় এবং ধীরে ধীরে উপরে চলে যায়, তো আজকে আমি ট্রেডিং থেকে দূরে থাকব, কেননা আমার সেটআপ না মিললে আমি ট্রেড করি না। যদি ডে চার্ট দেখি, এদিকে ডে চার্ট আজকে ডে হিসাবে একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। তো এরকম ক্যান্ডেল একটা ফর্ম হতে পারে যে এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানিয়ে এইখানে গিয়ে ক্লোজিং দিয়ে দিল, এটা পসিবিলিটিজ আছে। বাট আমি এইখানে ট্রেড থেকে আমি দূরে থাকব, কেননা আজকেও স্টার্টাল চার্ট কিন্তু রাইজ করে চলেছে। যদিও এটি একটি বাইং অপরচুনিটি হতে পারে, বাট আমি বাইং থেকে জেনারেলি দূরে থাকি। আমি জেনারেলি মার্কেটে সেল করে কাজ করে থাকি। তো দেখা যাক আমার প্যাটার্ন যদি তৈরি হয়, এইখানে একটি টাইম স্পেন্ড করে এম প্যাটার্ন টাইপের বানিয়ে নিচে যাওয়ার যদি চেষ্টা করে, তাহলে আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। অন্যথায় আজকে আমি ট্রেডিং থেকে দূরে থাকব। তো বন্ধুরা দেখি যদি এরকম কোনো প্যাটার্ন তৈরি হয় এবং আমি যদি কোনো ট্রেড ইনিশিয়েট করে থাকি, তাহলে আপডেট করছি। বন্ধুরা আমি এখানে একটি ট্রেড ইনিশিয়েট করেছি, মানে রিভার্সাল ট্রেড নিয়েছি। মার্কেট বুলিশ আছে, স্ট্রংলি বুলিশ আছে, কিন্তু আমি অপোজিট ডাইরেকশনে ট্রেড নিয়েছি। স্টপ লস নিলে নেবে। এখানে আমার স্টপ লস আছে 3-4 হাজার টাকা যাবে, আর মুহূর্তের মধ্যে যেতে পারে। বাট এরকম সিচুয়েশনেই কিন্তু রিস্ক রিওয়ার্ডটা ফেভারে আসে। বাই চান্স যদি আমার ফেভারে আসে তাহলে প্রফিটটা বড় হতে পারে, কিন্তু এই ধরনের ট্রেড খুব রিস্কি ট্রেড হয়, এটা প্রবাবিলিটি খুব কম থাকে। তবুও আজকে আমি একটি রিস্ক নিলাম। একদম স্টপ লসের পাশে চলে এসে আর একটি মুভ হলেই আমার স্টপ লস খেয়ে যাবে। তো স্টপ লস খেয়ে গেছে। এই ট্রেডে আমার লস হলো 2500 টাকা। ভুল করে আমার অন্য একটি ডাইরেকশনে ট্রেড লেগে গেছিলো, তো ওইটার প্রায় 600-700 টাকা ওইটার লস আছে। এটা আমি অল্প লসই নিয়েছি। দেখা যাক আরেকটি ট্রেড পাওয়া যায় নাকি, রি এন্ট্রি করা যায় কিনা। আরেকটি এখানে আমি রি এন্ট্রি করার চেষ্টা করব। বন্ধুরা আবার আমি রি এন্ট্রি করেছি একই ট্রেডে, একই লেভেলের আশেপাশে। দেখা যাক এটি ডে স্টপ লস হিট করে গেলে এক্সিট করে যাব, দেখি মার্কেট কি করে। তো বন্ধুরা আমার স্টপ লস এখানে আছে, দেখি আরেকটি আমি এন্ট্রি করেছি। এখন দেখা যাক কি করে, মার্কেট যদি আবার নিয়ে নেয় তাহলে দিয়ে দেবো। বন্ধুরা আমি একটি রিস্কি ট্রেডে এন্ট্রি নিয়েছি, এর প্রবাবিলিটি খুব কম থাকে, কিন্তু যদি আমার ফেভারে যায় বড় প্রফিট হতে পারে। বাট যদি এগেনস্টে যায় আবার স্টপ লস নিব, যেটি আমার রেঞ্জের মধ্যে থাকবে। সেরকম স্টপ লসে আমি থাকি, স্টপ লসের বাইরে আমি যাই না। আপাতত 2000 টাকার মতো লস দেখাচ্ছে, আমি রি এন্ট্রি করেছি এইখানেই। তো দুটি ট্রেড মিলে এখন আমার এই লসটি চলছে।
এই ধরনের রিস্কি ট্রেডের মধ্যেই কিন্তু প্রফিট প্রবাবিলিটি কম থাকে, বাট রিস্ক রিওয়ার্ড ভালো থাকে। তো এই ধরনের ট্রেড আমি মাঝে মাঝেই নিয়ে থাকি, কিন্তু এই ধরনের ট্রেড খুবই রিস্কি থাকে। বন্ধুরা, আমার ট্রেডটি ব্রেক ইভেনে চলে এসেছে, কিন্তু আমি যেহেতু রিএন্ট্রি করেছি সেই জন্যে এখনও প্রফিটটা সেরকম বাড়েনি। যদি রিএন্ট্রির প্রথম স্টপ লসটা যদি প্রথম ট্রেডটি আরেকটু পরে নিতাম, মানে প্রথম স্টপ লসটা যদি হিট না হতো, তাহলে কিন্তু এখানে প্রফিট দেখাতো। কিন্তু এই ধরনের রিস্কি ট্রেডে এক্স্যাক্ট পয়েন্ট খুঁজে পাওয়া খুব মুশকিল, তাই মাল্টিপল টাইম স্টপ লস হিট হয়ে থাকে। তো এই ধরনের ট্রেড আমি মাঝে মধ্যেই নিয়ে থাকি। তো কেননা এই ধরনের ট্রেডে রিস্ক রিওয়ার্ড ভালো থাকে, কারণ মার্কেট পুরো বুলিশ আছে, তো সেন্টিমেন্ট একদমই বুলিশ। তো স্টপ লস হিট হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি, কিন্তু যদি আমার ফেভারে চলে যায় এই ধরনের ট্রেডেই কিন্তু বড় প্রফিটগুলো হয়ে থাকে। তো দেখা যাক মার্কেট কি করে। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 10টা 13, আর এই ট্রেডটি মোটামুটি আমার ফেভারের দিকেই কিছুটা চলে এসছে। 3000 টাকা মতো প্রফিট দেখাচ্ছে। আগের লসটি রিকভার করে এখন 3000 টাকা প্রফিট দেখাচ্ছে। তো আমার স্টপ লস আপাতত সেখানেই আছে। আমি এখন চেষ্টা করব স্টপ লসটিকে যদি আরেকটু ছোট করা যায়, বাট মার্কেটের কাছে এখন এই লেভেলটি কিন্তু ক্রুশিয়াল। এইখানে যদি আবার সাপোর্ট নিয়ে উপরে চলে যায় তাহলে আমার স্টপ লস আবার হিট করে যাবে। তো কোনো ব্যাপার না, আমি ছোট ছোট স্টপ লস সবসময়ই নিয়ে থাকি, কেননা ছোট স্টপ লস নিলে রিস্ক কম থাকে এবং মার্কেটে টিকে থাকা যায়। আর যেদিন বড় মুভ দিবে সেই মুভগুলি যদি ধরা যায় তাহলে মার্কেটে অবশ্যই প্রফিটেবল হয়ে টিকে থাকা যায়। তো দেখি এই ট্রেডটি কী করে। আপাতত তো গ্রিন জোনেই আছি, তো আমি এখনও ওয়েট করব, দেখা যাক। আমি চাইছি যে ডে ক্যান্ডেলটি যেখান থেকে শুরু হয়েছিল ঠিক এই লেভেল পর্যন্ত আবার আসুক মার্কেট, অর্থাৎ এই সব লেভেলে। অর্থাৎ মার্কেট এইসব আমার অপশন প্রাইসটা এইসব লেভেলে আসলে তখন আমি দেখব এক্সিট করা যায় কিনা। অন্যথায় যদি মার্কেট রিভার্স করে যায়, আমার যদি স্টপ লস নিয়ে নেয় তাহলে নেবে, কোনো ব্যাপার না। তো আপাতত আমি আমার স্টপ লসটাকে আর একটু ছোট করার চেষ্টা করব। তোমার স্টপ লসটা আর একটু সামান্য ছোট করলাম, দেখা যাক। তো বন্ধুরা, পরে আবার আপডেট করছি। তো বন্ধুরা, টাইম হচ্ছে এখন 9টা 19। আমার ট্রেডটি আমার ফেভারেই প্রায় চলে এসে 8000 টাকা প্রফিট দেখাচ্ছে, কিন্তু আমি আরও হোল্ড করতে চাইছি। আমার স্টপ লস ব্রেক ইভেনের আশেপাশে এখন রেখে দিব, যাতে এই ট্রেডে আমার আর কোনো লস না হয়। কিন্তু আমি আর একটু মুভ চাইছি, কেননা মনে হচ্ছে মার্কেট যেখান থেকে শুরু হয়েছিল সেই লেভেলে আরেকবার আসতে পারে। তো আমি ওয়েট করার চেষ্টা করব। এখন দেখা যাক মার্কেট কি করে। অনেক সময় মার্কেট এরকম করে রিভার্সাল করেও চলে যায়। তো সেক্ষেত্রে আমি আমার স্টপ লসটি ব্রেক ইভেনের পাশে এনে রেখে দিব, যাতে এই ট্রেড আমার এগেনস্টে গেলেও যাতে আমার কোনো লস না হয়। তো বন্ধুরা, কি হচ্ছে পরে আবার আপডেট করছি। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 10:30। ট্রেডটি আমার ফেভারে চলে এসেছে মোটামুটি। এখন কারেন্ট প্রফিট দেখাচ্ছে 9000 সামথিংয়ের আশেপাশে। এই ট্রেডে আমি স্টপ লস এখন ব্রেক ইভেনে নিয়ে আসবো। এই ট্রেড যদি আবার আমার এগেনস্টে চলে যায় তাহলে যাতে ব্রেক ইভেনে বেরিয়ে যায়, এই ট্রেডে আর আমি কোনো লস নিব না। আর এই ট্রেডটি আমি হোল্ড করতে চাইছি যতক্ষণ না নিফটি যেখানে থেকে ওপেনিং দিয়েছে সেই লেভেলে আসে, ততক্ষণ আমি হোল্ড করার চেষ্টা করব। তো এখন আমি অফিসের জন্য বেরিয়ে পড়ব, পজিশনটি হোল্ড করে নিয়েই। আর সুযোগ বুঝে আমি এক্সিট করে দেবো। আর যদি এগেনস্টে যায় তাহলে আমার স্টপ লস লাগানো আছে, অটোমেটেড করা আছে, অটোমেটেড কেটে যাবে। তো বন্ধুরা, একবারে ইভিনিংয়ে আপডেট করছি। তো বন্ধুরা, আবার মার্কেট শেষে ইভিনিংয়ে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি সকালে এরকম জায়গায় পজিশন বানিয়েছিলাম, ঠিক ট্রেন্ডের এগেনস্টে, এবং মার্কেট যেহেতু আমার ফেভারে মুভ করেছে, তাই আমার প্রফিট হয়েছে। কিন্তু আমার টার্গেট ছিল এই লেভেল পর্যন্ত মার্কেট হয়তো আসতে পারে এবং এই পর্যন্ত আমি হোল্ড করব। কিন্তু আমি অফিসে চলে যাওয়ার কারণে সেখানে সবসময় ট্রেডে কনসেন্ট্রেট করা যায় না। তো এরকম পজিশনে এসে যখন মার্কেট ভোলাটাইল হতে শুরু করলো, আমি মোটামুটি এরকম লেভেলে এক্সিট করে গেছি। তো ওভারঅল আমার যে মার্কেটের ট্রেন্ডের এগেনস্টে আমি ট্রেড নিয়েছিলাম সেটি সফল হয়েছে।
তো বন্ধুরা আমার ফার্স্ট ট্রেডে ১৭০০ টাকা কিন্তু লস ছিল। সেই লসটি রিকভার করে তারপরে কিন্তু আমার এই প্রফিটটা এসেছে। আর এই ট্রেডটা আমি ভুল করে একটি এক্সিকিউট হয়ে যাওয়াতে, মানে কল সেল করতে গিয়ে পুট সেল হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে এক্সিট করাতে এটা আমার লস হয়েছে। তো ওভারঅল এই ট্রেডে কিন্তু আমি 10,000 পজিটিভ আছি। তো বন্ধুরা, সকালেই আমি ডিসকাস করেছিলাম যে মার্কেট ধীরে ধীরে উপরে গিয়ে এইখান থেকে যদি নিচের দিকে আসার চেষ্টা করে আমি ট্রেডটা নিব, এবং নিয়েছি। তো সবসময় যে ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নেওয়া যে আপনার এগেনস্টেই যাবে তার কোনো মানে নেই। কখনো কখনো ট্রেন্ডের এগেনস্টেও ট্রেড নেওয়া যায়, এবং সেটি যদি আপনার এক্সিকিউশন ঠিক থাকে তাহলে বড় বড় মুভ পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এটুকুই থাকছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে কাম, স্টে ফোকাসড, অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।